এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। শুভ সন্ধ্যা সকলকে। কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন বৈশাখী শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করলাম একখানি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এই মাস বৈশাখ মাস, 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এগিয়ে আসছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে উপস্থিত হয়েছেন। গ্রুপের অ্যাডমিন শ্রীমতী অনন্যা চক্রবর্তী, শেখ মুজাফফর আলী, উনিও দেখছেন, দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা আরো একবার। কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের সকল সদস্যবৃন্দকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব কলকাতা সাহিত্যাঙ্গন পত্রিকা তথা গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের একখানি কবিতা দিয়ে। আসুন বন্ধুরা, উপভোগ করুন। আপনারা সকলেই এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। শ্রী শর্মা উপস্থিত হয়েছেন, রফিক ডিজু উপস্থিত হয়েছেন, হ্যাঁ, শেখ মুজাফফর আলী তো আছেনই, আর আমার অনন্যা সই তো আছেই। জয়া সান্যাল, আমার খুবই প্রিয় বান্ধবী জয়া সান্যাল উপস্থিত আছে। আমি খুবই খুশি হয়েছি। আপনারা একটু সময় থাকুন আমার সাথে। আচ্ছা, শুরু করলাম আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি শ্রদ্ধেয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রদ্ধেয় শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের একখানি কবিতা দিয়ে। সর্বোপরি আমি তপন কুমার বিশ্বাস মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরু করলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি উজ্জ্বল কুণ্ডু মহাশয় উপস্থিত হয়েছেন। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকেই। কবিতা মানুষ, কলমে কবি তপন কুমার বিশ্বাস। যে বেদনা মনে নহে শুধু ব্যথা, বিধ্বস্ত পরম্পরা ঘোর আকুলতা, দিন বয়ে যায় যত অধীর চিত্ত আকাঙ্ক্ষার অনুভবে বিথিকার সরণি ধারে স্নিগ্ধ মাধবীলতা, উদাসী মনের সংবেদনে দূর মশালের ক্ষীণ শিখায় হেরিলে নির্লিপ্ত করে, যেথা সোহাগের ডালি ভরে রেখেছিল বৃথা বিশ্রব্ধ কোটরে, অশ্রু ছড়ায়ে নয়ন মুদিরে রূপের বৈভব দেখে নীল জোছনায়, তারই লাগি মোর প্রদীপ্ত চেতন, না পারি সহিতে দহন মর্মঘাতী অশনি ঝলকায়। ওই উদ্ভাস আমি দেখেছিনু, আঁখি তুলি সম্মুখে আনি, মেটে নাই আশা তবু রূপের লাবণী দেখি, নিবেদিয়া মন প্রাণে অবয়ব খানি, যে থাকি অনিমিক মরিচিকা জ্ঞানে, কামনার আলিম্পন এঁকেছি হৃদয়ে, কল্পনায় গড়ি মূর্তি মানুষের ধ্যানে। কি অপূর্ব একটি কবিতা, চমৎকার একটি কবিতা দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বন্ধুগণ। আজকে কলকাতা সাহিত্যাঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতা 17তম পর্বের ফলাফল ঘোষণার দিন। ইতিমধ্যে
সকলেই উপস্থিত হয়েছেন। গ্রুপের সম্পাদক তপন কুমার বিশ্বাস মহাশয় এসেছেন। আচ্ছা, এবার শুরু করলাম। এবার অনুষ্ঠানের মূল পর্বে আমি চলে যাচ্ছি বন্ধুগণ। আজকের অনুষ্ঠানের আমাদের সবচেয়ে বেশি যেটা বলার মতো, আজকে কলকাতার সাহিত্যঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতার 17তম পর্বের ফলাফল ঘোষণার দিন। ওকে, প্রিয় কবি সাহিত্যিক বন্ধুগণ, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলকাতার সাহিত্যঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতা 17তম পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠান। আপনাদের অনেকেই সুন্দর সুন্দর কাব্য সাহিত্য সৃষ্টির মাধ্যমে বিচারক মণ্ডলীকে মুগ্ধতা এনে দিয়েছেন। এই পর্বেও অসংখ্য লেখা জমা পড়েছে, তার জন্য সকল সাহিত্যানুগ বন্ধুদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। অনেকেই সম্মাননা পাওয়ার যোগ্য, সকলকে এই সম্মাননা দিতে পারলে খুবই ভালো লাগতো। তথাপি এবার 35 জন মাননীয়া কবি ও সাহিত্যিকদের এই সম্মাননা দিতে পেরে গৌরবান্বিত বোধ করছি আমরা। বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী যে সকল প্রতিযোগী স্মারক সম্মাননা পাচ্ছেন তাদের নাম ও প্রাপ্ত স্থান দুটি তালিকায় প্রকাশ করা হচ্ছে। জানি আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কবি লন্ডনের কবি সুরঞ্জন চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। আপনারা একটু সময়ের জন্য থাকুন, কেমন? আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হয়েছেন প্রথম জানার জন্য। ঠিক আছে, শুরু করলাম। প্রথম শীর্ষ তালিকাভুক্ত মাননীয়া কবি, গল্পকার, প্রবন্ধকারগণ। আজকে লাইভ অনুষ্ঠানে আমি মুনমুন চক্রবর্তী সেন আপনাদের সকলকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। ধন্যবাদ সুরঞ্জন চক্রবর্তী মহাশয়। প্রথম বিজয়িনী, প্রথম স্থান দখল করলেন। তিনি আর কেউ নন, ওনার কবিতা, বহু কবিতা আমরা পড়েছি, খুব সুন্দর। বর্ষ শেষে কবিতাটি লিখে প্রথম স্থানাধিকারিণী হলেন কবি মাধবী বৈরাগী। কবি মাধবী বৈরাগীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কলকাতার সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে। দ্বিতীয় স্থানে আছেন, দ্বিতীয় স্থানাধিকারী হলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, উনি একজন পুরুষ কবি, কবি বিমল পাত্র। কবি বিমল পাত্র উনি দ্বিতীয় স্থানে আছেন, আম্বাত্তুর, চেন্নাই থেকে বিমল পাত্র। কবিতা জীবনের পথে তৃতীয় স্থান দখল করলেন। ছন্দপতন কবিতাটি লিখে কবি কাশীনাথ হালদার। বিমল বাবু এবং কাশীনাথ বাবুকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কলকাতার সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন। চতুর্থ স্থানাধিকারিণী হলেন, চতুর্থ স্থানাধিকারিণী মানে বুঝতেই পারছেন সকলেই যে উনি একজন মহিলা কবি, কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য। কবিতা অধরা মুক্তি লিখে চতুর্থ স্থান দখল করে নিলেন কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য। অপূর্ব। রঞ্জনাদিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ইতিমধ্যে দেখছি সুজাতা সরকার উপস্থিত হয়েছেন, আমাদের গ্রুপের সিনিয়র অ্যাডমিন সুজাতা সরকার। জয়া সান্যাল তো আছেনই, আমার প্রিয় বান্ধবী, আমার সই অনন্যা চক্রবর্তী অ্যান্ড জয়া সান্যাল, খুবই ভালো মানুষ। সুজাতা দি সকলেই খুবই ভালো মানুষ। উজ্জ্বল বাবু, আচ্ছা, এবং হারাধন বাবু, অবশ্যই তপন বাবু তো আছেনই। আচ্ছা, এবারে আমি চলে গেলাম পঞ্চম স্থান দখল করলেন। তিনি আর কেউ নন, কবি ফটিক ঘোষ। কবি ফটিক ঘোষ, কবিতা ছন্দে জাগে প্রাণ। ফটিক বাবুকে
কবি ফটিক ঘোষকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ষষ্ঠ স্থানে রয়েছেন কবি শান্তিপদ মাহান্তি। কবিতা পূর্বরাগ লিখে ষষ্ঠ স্থান দখল করে নিলেন কবি শান্তিপদ মাহান্তি। সপ্তম স্থানে আছেন কবি তপন মুখার্জি। কবিতা ধর্মের নামে। অপূর্ব। কবি তপন মুখার্জিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কলকাতা সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমরা সকলে। কবি M.S. হালিম শিশির, M.A. হালিম শিশির অষ্টম স্থান দখল করলেন। আমার মোনাকাশে লিখে কবি M.A. হালিম শিশির অষ্টম স্থান দখল করলেন। নবম স্থানে আছেন কবি মৌসুমী মুখার্জি। কবিতা মনস্তাত্ত্বিক। শিশির বাবু এবং মৌসুমী মুখার্জিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কলকাতার সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমরা সকলে। দশম স্থান দখল করলেন কবি বদরুল হক। কবিতা চাই চিত্ত শুদ্ধি। বদরুল বাবুকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কলকাতার সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে। প্রথম 10 জন বিজয়ী কবি বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও। এবার চলে আসছি দ্বিতীয় শীর্ষ তালিকাভুক্ত কবিদের তালিকায়। বন্ধুগণ, ধৈর্যের বাঁধ উপেক্ষা করে আমি মুনমুন চক্রবর্তী সেন আপনাদের বিজয়ীদের তালিকা নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা এখন উপস্থিত হননি, আসুন আপনারা, আপনাদের সাদরে আহ্বান জানাই। দ্বিতীয় শীর্ষ তালিকাভুক্ত কবিদের এবং গল্পকারদের নাম আমি উল্লেখ করছি একে একে। কবি সুশান্ত মজুমদার। কবিতা নবত্বের ঘ্রাণ। কবি তুষারকান্তি হীরা। কবিতা বাবার স্মৃতি। কবি দীপালি মণ্ডল। কবিতা যুদ্ধ। কবি কনকলতা মণ্ডল। কবিতা সঞ্চারিণী। কবি জাহাঙ্গীর আলম। কবিতা মেরুদণ্ড ভেঙে যায়। কবি পুষ্পিকা সমাদ্দার। কবিতা নীল আকাশের পাখির মতো। কবি উষা কারার। কবিতা বন্দি দশা। কবি দেবতোষ রায়। কবিতা একান্ত আশা। কবি শ্যামল তালুকদার। কবিতা বসন্তকাল। কবি হর্ষিত মজুমদার। কবিতা ভুলের মাসুল। কবি অঞ্জনা দাস। কবিতা ব্যর্থতা। কবি দীপক সিংহ। কবিতা নব স্বপ্নে। কবি সুভদ্রা রায়। কবিতা খুঁজে ফেরা। কবি যতীন দাস। কবিতা ভয়ার্ত পরিবেশ। কবি সোমনাথ চট্টোপাধ্যায়। কবিতা উপালির ঠোঁটে। এবার গল্পকার বকুল বটব্বিল রায়। গল্প মিতা। কবি গৌরী শঙ্কর মাইতি। কবিতা চাঁদের আলো। কবি ফরিদা ইয়াসমিন। কবিতা বসন্ত এসে গেছে। কবি লিয়াকত শেখ। কবিতা কালো মেঘ। কবি মিশকাতুন নাহার। কবিতা স্বৈরাচারী প্রেমিক। কবি বিকাশ সিংহ। কবিতা মানবতার বৃষ্টি। কবি শান্তনু দাস। কবিতা সর্বোপরি বৃত্তান্ত। কবি স্বপন গায়েন। কবিতা ঝরা পাতার কাব্য। কবি গল্পকার জয়া দত্ত। গল্প বেওয়ারিশ। কবি রফিকুদ্দিন আহমেদ ডিজু। কবিতা ব্যর্থ আয়োজন। আপনাদের 11তম থেকে 25তম সকল বিজয়ী কবি গল্পকার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুভাইন্দের বলছেন এক্সেলেন্ট কবিতা শুনছি। ঠিক আছে, আর একটু সঙ্গে থাকুন বন্ধুগণ। আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আপনারা যে আপনাদের মূল্যবান সময়গুলো আমার জন্য রেখেছেন। ধন্যবাদ। এবারে আমি চলে আসছি বিজয়ী কবিদের কবিতায়। ঠিক আছে? আচ্ছা,
শুরু করলাম আজকের অনুষ্ঠানকে আরো বর্ণময় করে তুলে। আসুন কিছু কবিতা শ্রবণের মাধ্যমে আপনারা শুনবেন, আমি পাঠ করব, ঠিক আছে? আসুন। উন্মুক্ত বিষয়ের উপরে কবিতা লিখে মাধবী বৈরাগী প্রথম স্থান দখল করলেন। কবিতার নাম বর্ষ শেষে, কলমে মাধবী বৈরাগী। রাশি রাশি ঝরা পাতা শাল পিয়ালের বনে, হামাগুড়ি দিচ্ছে যেন দক্ষিণ হাওয়ার শনে। বৃক্ষরাজে সেজেছে আজ ঘন সবুজ সাজে, মুখরিত শাখায় শাখায় নুপুর ধ্বনি বাজে। ভ্রমর অলির আনাগোনা সমস্ত দিন ধরে, মধু খেয়ে ফুলের উপর ঘুমায় নিশি ভরে। কৃষ্ণচূড়া লাল চেরিতে সাজলো নববধূ, তিসির খেতে মৌমাছিরা নিচ্ছে লুটে মধু। আমের শাখে এক রত্তি বোল দুলছে দুপানেরে, বসন্ত দুধ মিষ্টি সুরে নীলরে মন কেড়ে। মালতী জুঁই সন্ধ্যা বেলা সুবাস ছড়ায় বাগে, দিবাশেষে পশ্চিম আকাশ রঙিন হলো ফাগে। গন্ধরাজের মিষ্টি সুবাস মনকে মাতাল করে, বাঁশের বনে ঝিঝি পোকা একটানা সুর ধরে। পূর্ণিমা চাঁদ রাত আকাশে জ্যোৎস্না দিল ঢেলে, তার অপরূপ মায়ার খেলা দেখছি দু চোখ মেলে। পাখিরা গায়ে প্রভাতী গান মিষ্টি মধুর সুরে, রাখালিয়া বাঁশি বাজে শান্ত হৃদয় পুরে। মাঝে মাঝে আকাশ জুড়ে কালো মেঘের ভেলা, কালবৈশাখীর দাপাদাপি পরন্ত সাঁঝ বেলা। যৌবন যেন উচ্চে পড়ে সবুজ বড় ধানে, দুধেল শীষে লাজুক হাসি কি বলে যায় কানে। ধরণী আজ উদ্ভাসিত উষার কিরণ মেখে, চতুর্দিকে স্নিগ্ধ বাতাস বইছে থেকে থেকে। পান কৌড়িটা লাগাচ্ছে ডুব তাল পুকুরের জলে, নীল সীমানায় বকের শাড়ি যাচ্ছে দলে দলে। শিবরাত্রি গাজন চড়ক লক্ষ লোকের মেলা, বছর শেষের উৎসবেতে মজায় কাটে বেলা। অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্যের আভাস পেলাম, মনটা ফাগুনের রঙে আরো একবার রেঙে উঠল। বছরের শেষের অনবদ্য চমৎকার কথামালায় সজ্জিত বর্ষ শেষে কবিতাটি কবি মাধবী বৈরাগীকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঠিক আছে, কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপ পক্ষ থেকে আমরা সকলে এবারে চলে আসছি। আমাদের কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপে সকল দেশ বিদেশের কবিরাই কবিতা পোস্ট করেন, তারই মধ্যখানে দ্বিতীয় স্থান দখল করলেন কবি আম্বাত্তুর, চেন্নাই থেকে কবি বিমল পাত্র মহাশয়। কবিতার নাম জীবনের পথে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দীপিকা রয় উপস্থিত হয়েছেন, ধন্যবাদ দীপিকা রয়। জয় সান্যাল তো আছে, আর আমার সই অনন্যা চক্রবর্তী তো আছেনই। শুরু করলাম জীবনের পথে, কবি বিমল পাত্র। ফুরিয়ে যাওয়ার আগে জীবনের গুলবাগে ফোটে যদি আরো কিছু ফুল, সযতনে সুখে দুঃখে ভাঙা চোরা এই বুকে, মালি সাজা নহে সে তো ভুল। বসন্ত বিদায় ক্ষণে জীবনের মধুবনে, জাগে যদি কোকিলের তান, ভুলে যেও সব ব্যথা, অতীতের কত কথা, চাওয়া পাওয়া সব অভিমান। আসা যাওয়া এই পথে সময়ের চোরা স্রোতে, ভেসে যদি যায় সব যাক, ক্ষণিকের সুখ ভাবি, ভুলে যেও সব দাবি, স্মৃতিটুকু পড়ে আছে থাক। ক্ষণিক সুখের মোহে ছলনার কালিদহে, দেখো যদি ভাসি শতদল, যেও না তাহার কাছে, কাল সেথা বসে আছে, হাতে নাতে পাবে প্রতিফল।
সত্যি খুবই ভালো লাগছে। বিমল পাত্রের এই চরম বাস্তববাদী কবিতাটি পাঠ করে আমি সত্যি পূর্ণতা লাভ করলাম। আজকের সত্যি খুব ভালো লাগছে, একটা খুব আনন্দের দিন। কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পাক্ষিক প্রতিযোগিতা 17তম পর্বের ফলাফল ঘোষণার দিন বন্ধুগণ। তো ফলাফল তো ঘোষণা হয়ে গেছে আপনাদের সামনে। আপনারা সকলেই অবগত হন যে সকল বিজয়ী প্রতিযোগী পাঠকদের জানাই আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। পাক্ষিক প্রতিযোগিতা পর্বের 18তম পর্ব শুরু হবে। আশা করি আপনারা আপনাদের মূল্যবান লেখাগুলি দিয়ে এই গ্রুপটিকে আরো সমৃদ্ধ করবেন। আসুন সাহিত্য সাধনায় আমরা ভেসে যাই। সাহিত্য হোক সাধনা আমাদের। কবি তপন কুমার বিশ্বাস মহাশয় আমাদেরকে আমাদের কবিতার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেন। ঠিক আছে বন্ধুগণ, এই গ্রুপ হচ্ছে এমনই একটি গ্রুপ এবং এই পত্রিকা এমনই একটি পত্রিকা যেখানে কবিদের লেখকদের কবিতাগুলির মধ্যে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সেগুলোকে আপগ্রেডেড করা হয়, সুন্দর উন্নত মানের করা হয়। আপনাদের লেখনী উন্নত মানের, এ কথা অনস্বীকার্য। কিন্তু তবুও বন্ধুগণ, তবুও বলতে চাই, ভুল ত্রুটি মানুষের মধ্যে হয়েই থাকে। সেগুলোকে শুধরে নেওয়ার দায়িত্ব কলকাতার সাহিত্যাঙ্গন পত্রিকা তথা এই গ্রুপের। ধন্যবাদ বন্ধুগণ। আবার আমি চলে আসছি কবিতায়। কবি বিমল পাত্রকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে। আমি মুনমুন চক্রবর্তী সেন। আমার দাদা ভাই শান্তনু দত্ত উপস্থিত হয়েছেন। দাদা ভাই, তুমি আরো তাড়াতাড়ি এসে উপস্থিত হলে ভালো লাগতো। আমার ভালো লাগছে। ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার, তাই তো? আচ্ছা, শুরু করলাম। তৃতীয় স্থানাধিকারী কবি কাশীনাথ হালদারের কবিতা ছন্দপতন। কবিতাটি এখন আমি পাঠ করছি আপনাদের সামনে। কবি কাশীনাথ হালদারের লেখা ছন্দপতন। দূরের আকাশে মেলে ডানা, মেঘমালা যায় ভেসে, পুষ্পিত সুগন্ধ দেয় হানা খোলা জানালার এক পাশে। নিঃসঙ্গ পথিক থেকে থেকে দুরন্ত গরমে ওঠে ঘেমে, ওপারের নদীটার বাঁকে শব্দের পাহাড় যায় ভেঙে। শূন্যে ওঠে হাহাকার ধ্বনি বেদনার সিঁড়ি বেয়ে বেয়ে, ছড়িয়ে অসংখ্য অরণ্যানি বুনো হাঁস চলে যায় ধেয়ে। গায়ের যুবতী যায় হেঁটে ত্রস্ত পদে মুক্ত বেনি ঘন, বিগত অতীত ঘেঁটে ঘুঁটে সারা দেহ কান্তিময় যেন। সুখ স্মৃতি মধুর স্বপন দীপ্তিময় নব মদিরতা, ফুলের গন্ধেতে ভরা মন, চোখে ছিল জমা কত কথা। করবি চামেলি জুই সাথে মধুর মালঞ্চে ছিল হায়, বকুলের মালা নিয়ে হাতে শিহরিত কুঞ্জ বিথিকায়। নিমিলিত চোখের তারায় স্বপনের মায়া জাল বোনা, অনাগত সুখের কারায় বন্দি হতে শুধু দিন গোনা। তারপর একদিন শেষে তার এই আনন্দ হাসি গান বেদনার বালু জলে মেশে আকণ্ঠ পিপাসা ভরা প্রাণ। অপূর্ব ছন্দপতন। আমাদের জীবনের প্রবাহে ছন্দপতন ঘটে এবং তা সুন্দর কথামালায় কাব্যিক ছন্দে চমৎকারভাবে প্রকাশ করলেন কবি কাশীনাথ হালদার। আরো একবার কাশীনাথ হালদারকে কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমরা সকল পরিচালক মণ্ডলী এবং আমরা সকল দর্শকবৃন্দ, সকল মানুষজন, আমরা কাশীনাথ হালদারকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সরি, কবিতাটি এখনো শেষ হয়নি, আরেকটু বাকি আছে, সরি। হায়, মনে পড়ে সেই স্মৃতি, চারিদিক ভরা অন্ধকার, ভেঙে দিল মিলনের গীতি, লুটে নিল সব কিছু তার।
সতীত্ব গৌরব যত তার দস্যু হাতে হলো সব শেষ। শিকার হলো সে পশু ক্ষুধার সম্ভ্রমের ছিন্ন রুক্ষ বেশ। চাইনি তো সে এ জীবন এবং চরম লাঞ্ছনা তার, কেন হলো হঠাৎ মরণ তার নারীত্বের বাসনা। কত কথা ভেসে যায় দূরে যেন হংস বলাকার শাড়ি, সমাজ সংসার ঘুরে ঘুরে ব্যথার সাগরে দেয় পারি। অপূর্ব। এবারে আমি চলে যাচ্ছি চতুর্থ বিজয়িনী কবি রঞ্জনা গুহ ভট্টাচার্যের কবিতা। কবি রঞ্জনা গুহ ভট্টাচার্যের লেখা অধরা মুক্তি চতুর্থ স্থানে আছেন রঞ্জনা গুহ ভট্টাচার্য। দরজা জানালা বন্ধ করে ঠান্ডা ঘরে বসে স্বপ্ন দেখি আঁকবো আকাশ, বাঁধবো প্রেম। অধরা স্বপ্ন কেঁদে ফিরে যায় অভিমানে। কবে কখন চলে গেছে দক্ষিণা বাতাস প্রকৃতির বার্তা দিয়ে। কাল ঘুম তবু ভাঙবে না মর্গে যাবার আগে। হতাশা ঘিরে ধরছে বন্দি ঘরের চার দেওয়ালে। মনের ঠিকানা সুদূরে যাক ক্ষতি নেই, কিন্তু কথকতা চলবে ইতিহাসের বুকে কান পেতে। বাস্তব চিজ ধরা ছোঁয়ার বাইরে এই যাপিত জীবনে, তবুও কবিতা গল্পরা উথাল পাথাল করে দিবারাত্র। স্বপ্ন ঝরা চোখে টলমলে অশ্রু যাপনকে জানাই ধিক্কার। নতুনকে আবেগে জড়িয়ে ধরতে না পারার বেদনা। কলমের ডগায় আশ্রয় খোঁজে বন্দিত্বের কাহিনীরা আজ। মুক্তি চাই মুক্তি চাই বলে কাতরে ডাকি। বন্দি সত্তারা অট্টহাস্যে বলে, যে সুখে মুক্তি খুইয়েছ শত দুঃখেও তাকে আর ফিরিয়ে আনা অসম্ভব। তোমার চাহিদা একবার মঞ্জুর হয়েছে, তাই দ্বিতীয়বার অন্য মেরু প্রান্তে গমনের নেই অধিকার। এখন যতই হাত কামড়াই জীবনে ফিরবে না ছন্দ, ফিরবে না বন্দি আবহ থেকে মুক্তির নীল আকাশ। কর্দমাক্ত যাবন ক্রমে 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 পিচ্ছিল হবে, তবু বন্ধ ঘরে বসেই মুক্তির সনদ প্রাপ্তির কল্পনায় ভেসে যাবে বুক, উবে যাবে স্বপ্নের নীল আলো। জানি তো এভাবেই একদিন মন ও মস্তিষ্ক সত্তর হারিয়ে যাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বদরুল হক মহাশয় উপস্থিত হয়েছেন, বিমল পাত্র তো আছেনই, খুব ভালো লাগছে। শুভান্তি তো দেখছেনই, খুব ভালো লাগছে। বন্ধুগণ, আর একটু এবার তো শেষ বিজয়ী কবির কবিতায় চলে যাচ্ছি। আমি মুনমুন চক্রবর্তী সেন, কলকাতার সাহিত্যঙ্গন গ্রুপের পক্ষ থেকে। কবি ফটিক ঘোষের লেখা ছন্দে জাগে প্রাণ। আজি দেখি লেখালেখি করে কত কবি ছন্দ ছাড়া তালহারা এঁকে যায় ছবি। মাত্রা বিনা কাব্য চিনা যায় না তো কিছু, অন্তমিল মেরে ঢিল ছুটে কাব্য পিছু। বহু আছে শুধু নাচে ছন্দ হেলা করে, ছন্দ নিয়ে মাত্রা দিয়ে কাব্য নাহি গড়ে। লয়ে ছন্দ করে দ্বন্দ্ব মিথ্যে নিন্দা গানে, গর্ব করে কাব্য তরে বিষে ভরা প্রাণে। কবি হলে কাব্য বলে পাবে পরিচিতি, লোকজনে হাসি শুনে ছন্দ ছাড়া গীতি। শব্দ জুড়ে গিরি ফুঁড়ে কাব্য নাহি হবে, কবি হলে ছন্দ বলে জ্ঞান গড় তবে। ছন্দ শিখো, মাত্রা লিখো, কাব্য বেশি পড়ো,
ভালো লেখা পড়ে শেখা মনে প্রাণে ধরো, বেশি পড়ো লেখা ধরো হেলা নাহি করো, কপি করা মন গড়া কাব্য নাহি করো। কাব্য নেশা করো পেশা, সদা লিখে চলো, করো লেখা পেলে দেখা পায়ে নাহি দলো। মহাকবি বিশ্বরবি যদি নাহি হও, ছোট্ট কবি আঁকা ছবি তাজ শিরে লও। অপূর্ব কবিতা, মানে আমি সত্যি আপ্লুত, আমরা সকলেই আপ্লুত, সকল পাঠকবর্গ, সকল বিচারক মণ্ডলী আজ আপ্লুত হলো। কি অসম্ভব 5টা সুন্দর, কি অসম্ভব সুন্দর কবিতা আমরা পেয়েছি হাতে। আপনাদের সকলের কবিতাই অত্যন্ত উন্নত মানের। কাকে ছেড়ে যে কাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করা হবে তা সত্যি সত্যি মানে এটা নির্বাচন করা খুবই কঠিন বিচারক মণ্ডলীর ক্ষেত্রে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সভাপতি কবি হারাতন ভট্টাচার্য উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, ছন্দে জাগে প্রাণ, অপূর্ব লাগলো, খুব সুন্দর কবিতা আপনি লিখেছেন। কবি ফটিক ঘোষকে আবারও একবার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এমন সুন্দর একটি কবিতা, এমন সুন্দর শিক্ষামূলক একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। সকল কবিদেরকেই তো শিখতে হয়। বন্ধুগণ, আমিও লেখা শুরু করেছি, আমিও লেখা শুরু করছি এবং চলছে আমার। জানি না কতদূর সাফল্যমণ্ডিত হতে পারবো। ছোট ছোট কাব্য কথা দিয়ে আমিও শুরু করেছি। ঠিক আছে, জীবনে জেতাটাই বড় কথা নয়, কিন্তু লেখা উৎসাহটাই বড় কথা। আমি লিখতে পেরেছি শুধুমাত্র আপনাদেরই অনুপ্রেরণায়। আপনাদের কবিতা পাঠ করে আমিও কাব্যিক ছন্দে মেতে উঠেছি, কাব্য রচনায় মেতে উঠেছি বলতে পারেন। অপূর্ব লাগলো আপনাদের কবিতাগুলি। তাহলে আজকের এই পর্যন্তই বন্ধুগণ, আবারও দেখা হবে কোনো এক শুভ মুহূর্তে আপনাদের সঙ্গে। কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন আজ এই পর্যন্তই বলে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা যে আপনারা আমার লাইভ অনুষ্ঠানটি অনেকক্ষণ ধরে দেখেছেন, আপনাদের মূল্যবান সময় আমার জন্য দিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা। আপনারা সকলেই ভালো থাকবেন, সদা সুস্থ থাকুন। দেখতে পাচ্ছি শেষের দিকে অনন্ত বিকাশ বাবু, বাংলাদেশের প্রখ্যাত কবি অনন্ত বিকাশ মহাশয়, ওনার অনেক কবিতাই আমি পাঠ করেছি। অপূর্ব সুন্দর কাব্যিক কথামালায় উনি রচনা করেন কবিতা, এবং ছন্দবদ্ধভাবে অপূর্ব লাগে কবিতা পাঠ করতে। কবিতা মনে প্রাণে জড়িয়ে আছে, কিন্তু গানটাও আমার খুবই স্বপ্ন। আপনারা আশীর্বাদ করবেন, গানের দিক থেকেও আমি যেন এগিয়ে যেতে পারি সমভাবে কবিতার মতোই। ঠিক আছে, আপনাদের মনকে, আপনাদের মনোরঞ্জন করাই আমার একমাত্র উদ্দেশ্য এবং কর্তব্য বলে মনে করি। কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপ এমনই গ্রুপ, আমাকে যেভাবে সম্বর্ধনা দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ। কবি তপন কুমার বিশ্বাস মহাশয়, কবি অনন্য চক্রবর্তী মহাশয়ের প্রতি সত্যি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, সদা সতর্ক থাকুন। ধন্যবাদ। আজকের শুভরাত্রি জানিয়ে এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।